মসজিদে সবচেয়ে বেশি মানুষ হয় শুক্রবারে, জুমার দিনে। কিন্তু খেয়াল করলে দেখবেন জুমার নামাজে কখনোই খুব বড় সূরা তেলাওয়াত হয় না। কেননা এতে করে অনেকের অনেক সমস্যা হতে পারে। কেউ কাজ ফেলে আসে, কেউ অসুস্থ থাকে, আর কেউ বিরক্ত হতে পারে। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যা আপনার বিরক্তির দিকেও খেয়াল করে। আপনি যেন বিরক্ত না হন, সেটাও ইসলাম খেয়াল করে। এ ব্যাপারে আপনাদের একটা হাদিস শোনাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে 4 জনের কাছ থেকে বাকি সাহাবীদের কুরআন শিখতে বলেন। কুরআন তিলাওয়াতের উপর ওই 4 সাহাবীর দখল ছিল অন্যান্যদের চেয়ে বেশি। 4 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে কুরআন শেখার জন্য সাহাবীদেরকে নির্দেশ দেন, তার তেলাওয়াত কতটা বিশুদ্ধ, সুললিত ও সুন্দর হবে চিন্তা করুন। সেই মুয়াজ রাদিয়াল্লাহু আনহু একটি মসজিদে ইমামতি করতেন। একদিন এশার নামাজে তিনি কুরআনের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারা তেলাওয়াত শুরু করলেন। তার লম্বা তেলাওয়াত দেখে এক সাহাবী জামায়াতে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ে চলে যান। সাহাবীর এমন আচরণ দেখে বাকিরা তাকে বলেন, হে অমুক, তুমি কি মুনাফিক হয়ে গেছো? অর্থাৎ তুমি জামাতে নামাজ না পড়ে একাকী নামাজ পড়ছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কাছ থেকে কুরআন শিখতে বললেন, তার তেলাওয়াত পছন্দ না করে একা নামাজ পড়ছো? ওই সাহাবী বললেন, আল্লাহর কসম, আমি মুনাফিক হইনি। আমি নিশ্চয়ই